দলের সঙ্গে যোগ, এবার গ্রেফতার সিউড়ির মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী প্রবীর দাস। শুক্রবার প্রথমে তাকে ডাকা হয়েছিল সিউড়ি থানায়। সেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর প্রবীর দাসকে নিয়ে সিউড়ির কলতরু পল্লীর বাড়িতে যায় পুলিশ। বাড়িতে বেশ কিছু নথিপত্র দেখে পুলিশ, সঙ্গে টুলু মণ্ডলে জমি সংক্রান্ত বিষয় সহ একাধিক বিষয় জানার চেষ্টা করা হয়। সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয় প্রবীর দাসকে। স্ত্রী স্বাতী দাস স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন বাড়ি থেকে ৮১,০০০ টাকা নিয়ে গিয়েছে। তবে কেনই গ্রেফতারি সেই বিষয়ে কিছু জানেন না তিনি। কিচ্ছু পাননি আমার বাড়িতে। আমার সামনে অপরাধী হবে তবে না পাবে। হ্যাঁ, একটা চাকরি করে একটা জমি জায়গা মানুষ কিনতেই পারে, একটা গাড়ি ৩৬ বছর চাকরি করে একটা গাড়ি কিনতেই পারে, পারে কিনা বলুন? হ্যাঁ, তাহলে সেইটার জন্য কেউ অপরাধী? লোকের বিঘা বিঘা জমি কেনা আছে, তাদেরকে ধরুক। তারপরে কি পেয়েছে? কিছু পাননি, কিছু পাননি। ৮১,০০০ টাকা, ৮১,০০০ টাকা কি আপনার আমার বাড়িতে কি পেতে পারে না? কোনো কারণে থাকতে পারে না। আর কিছু না, কেন নিয়ে গেল? কিছু জমি কিছু পেয়েছেন? জমি, হ্যাঁ জমি, সে তো জমি কেনা হয়েছে। জমি কেনা হয়েছে বলতে আমরা ওর মানে যিনাকে নিয়ে গেলেন ওনার কাকিমার কোনো ইস্যু ছিল না, ছেলে মেয়ে ছিল না। তা ওনার কাকিমা সম্পত্তি আমরা পেয়েছি, সেই টাকা দিয়ে ওই ডাঙালপাড়া ওনারা মারা গেছেন। হ্যাঁ, তো ওনাদের সম্পত্তি আমরা পেয়ে তাই দিয়ে একটা জমি কেনা হয়েছে। শনিবার প্রবীর দাসকে সিউড়ি আদালতে পেশ করা হলে ৬ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, ধৃতের কাছ থেকে ৫টি মোবাইল ফোন এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পাথর শিল্পাঞ্চলের ডিসিআর চেকিং গেটে কোন সরকারি কর্মী ডিউটি করবেন তা নিয়ন্ত্রণ করতেন এই প্রবীর দাস। মন্ডল এবং লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে এবং সেই ব্যাপারে আমরা পিসি প্রেয়ার করেছি। এবারে দেখা যাক পিসি থেকে ডেভেলপমেন্ট। এর নাম কি লেখা ছিল ওই না, এটা তদন্তের ব্যাপার। আমাদের এটুকু আসছে যে বিএলআরওতে অ্যালটমেন্ট আছে এবং দেখা যাক ইনভেস্টিগেশনে কি উঠেছে। এখনো পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরো কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে। ভেরি আর্লি। ইনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তেতে উঠে আসে। পাল্টা অভিযুক্তের পক্ষের আইনজীবীর দাবি, তার মক্কেল এই ঘটনার সঙ্গে জড়িত নয়, অবৈধভাবে তাকে ধরা হয়েছে। ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না যে দিলেন বিএলআরও, এর বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে অভিযোগ বলছে উনি নাকি ওখানে জড়িত ছিল। তার মানে ওর বোধহয় কোথাও বোধহয় কোনো কেউ সেন্ট দিয়েছিল, ও চাকরি করতো বিএলআরও তো অনেক লোক চাকরি করে, তাদের ধরলো না কেন? এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরে নিচ্ছে। 3টে মোবাইল খারাপ, সিম নাই, ওইগুলো মোবাইলটা সিজ হয়েছে। মোবাইলটা নিয়ে কি কথা বলে দেখে একবার। তবে পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরির সূত্র ধরে প্রবীরের নাম তদন্তে উঠে আসে। এখন আগামীতে তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।